হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে গুড়ের সন্দেশ। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টসে বানানো যাবে। আমি এর জন্য নিয়েছি 1 লিটার দুধ, একটা লেবু, নিয়েছি লিকুইড খেজুর গুড় আর আমুল পাউডার। প্রথমে আমি দুধটা দিয়ে ছানা বানিয়ে নেব। খুব কম ইনগ্রিডিয়েন্টসে সহজেই ঘরে এই সন্দেশটা বানিয়ে নেওয়া যাবে। খেতেও খুবই টেস্টি হবে। প্রথমে আমি দুধের প্যাকেট দুটো কেটে দুধটা গরম বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ছানা কাটবো। ছানা কাটার জন্য আমি এখানে ইউজ করছি একটা লেবু। একটা ছাঁকনির মাধ্যমে লেবুর রসটা দিচ্ছি, কারণ কি তাহলে বীজগুলো আর পড়বে না দুধের মধ্যে। এখানে ভিনিগারও ইউজ করা যেতে পারে, আমি লেবু ইউজ করেছি। সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানাটা থেকে আমি জল ছেঁকে ছানাটাকে একটু ধুয়ে আবার জল ঝরতে দেব। ধুয়ে এই কারণেই দেব, যাতে ছানাটার মধ্যে টক ভাব না থাকে। ভালো করে জল ছেঁকে নিয়েছি। এবারে আমি ছানাটা ভালো করে মাখিয়ে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে মাখবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি আমুল পাউডার। আমুল পাউডারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে কোনোভাবে কোনো রকম লাম্পস না থাকে, সেইভাবেই মাখিয়ে নিচ্ছি। আমি এখন পুরো আমুল পাউডারটা ইউজ করিনি, কিছুটা রেখেছি, সেটা আবার পরে ইউজ করব। এর সঙ্গে অ্যাড করছি আমি লিকুইড খেজুর গুড়। এখানে পাটালি গুঁড়ো ইউজ করা যায়, কিন্তু আমার লিকুইড খেজুর গুড়টা কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর স্মেল ছিল, ওই জন্য আমি লিকুইডটা ইউজ করেছি। গুড়টাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ বাটি গুড় নিয়েছি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম গুড় ইউজ করবে। ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু। এবার আমি কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা খুব ইজিভাবে বানানো যাবে, খুব কম ইনগ্রিডিয়েন্টসে। খেজুর গুড় মোটামুটি শীতকালে সবার বাড়িতেই থাকে। এবার আমি নাড়তে থাকবো, ততক্ষণই এটা গ্যাসে রাখবো যতক্ষণ না এটা ভালো করে একদম শুকনো হয়ে যায়। প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম, এবার কিন্তু আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছিলাম। দেখো প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে বাকি আমুল পাউডারটা ছিল সেটা অ্যাড করেছি। খুব খেয়াল করে নাড়তে হবে, যাতে তলা দিয়ে লেগে না যায়। আমুল পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঠান্ডায় জমে গেছে ঘিটা, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো একদম শুকিয়ে এসেছে। আর বাকি যেটুকু নরম আছে ওটা কিন্তু ঠান্ডা হলে পরে
শক্ত হয়ে যাবে। এবারে একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। থালার মধ্যে পুরো ছানাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এটাকে এমনি থালার মধ্যে রেখে সমান করে ভেঙে ভেঙেও নিতে পারি, মাখা সন্দেশের মতনই তো বানিয়েছি, কিন্তু আমি এখানে জাস্ট এটাকে একটু শেপ দিয়ে নিয়েছি। পুরোটা ভালো করে থালার মধ্যে কেচে নিয়ে নিচ্ছি, নিয়ে ওপরে প্লেন করে নিলাম, প্লেন করে একটু শেপ দিয়ে নেব। কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। এবারে এটা কিন্তু খুব কম সময়ে, খুব কম ইনগ্রিডিয়েন্টসে ঘরে ইজিলি বানিয়ে নেওয়া যাবে, খেতেও কিন্তু খুবই টেস্টি। বন্ধুরা, তোমরা খুব সহজেই এটা বানাতে পারবে। এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। দেখো এরকম হয়েছে সন্দেশগুলো। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো তোমরা। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জন্য প্রণাম। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, তোমাদের নিউ ইয়ার খুব ভালো কাটুক।